ফ্রি হ্যান্ড রাইটিং এর শিক্ষার্থীরা কেন কম নাম্বার পায়? অনেক স্টুডেন্ট বলে আমি অনেক লিখেছি, অনেক অনেক সুন্দর করে লিখেছিলাম, কিন্তু তারপরও টিচার আমাদের নাম্বার কেটে দিয়েছে। তো আসলে মূলত স্টুডেন্টরা ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সময় বেশ কিছু জায়গাতে ভুল করে আসে, যেই ভুলগুলো করার কারণে কিন্তু তাদের নাম্বারগুলো টিচাররা কেটে দেয়। তো আমরা শিখবো যে কি কি জায়গাতে স্টুডেন্টরা ভুল করে, আমরা সেগুলো দেখব এবং সেই ভুলগুলো কিভাবে ঠিক করা যায় সেই বিষয়গুলো আমরা শিখবো। তো আমরা দেখি স্টুডেন্টরা প্রথমে যে ভুলটা করে সেটা হচ্ছে যে পাস্ট টেন্স বোঝানোর জন্য তারা কি করে অতিরিক্ত একটা ওয়াজ নিয়ে আসে লেখার ভেতরে। যেমন স্টুডেন্টরা প্রায়ই ভাবে লিখে দেয়ার ওয়াজ লিভড এ ফক্স। তো দেয়ার ওয়াজ লিভড এ ফক্স, এটা দিয়ে তারা বোঝাতে চায় যে সেখানে একটা শেয়াল বাস করত বা করতেছিল। তো এই যে অতীতকাল, এটা বোঝানোর জন্য তারা কি করে অতিরিক্ত একটা ওয়াজ নিয়ে আসে। যেমন তারা লিখে দেয়ার ওয়াজ লিভড এ ফক্স। এই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে। তো আমরা কি করব? আমরা এই কাজটা কিন্তু করব না। আমরা অতীতকাল বোঝানোর জন্য ভার্বের পাস্ট ফর্ম বসাবো, অর্থাৎ ভি2 ফর্ম বসাইলেই কিন্তু ছিল বা ছিলাম এটা অটোমেটিক্যালি বোঝাবে। এইটা বোঝানোর জন্য কিন্তু আমাকে অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার এর কোনোটাই আনা লাগবে না। যেমন আমরা লিখতে পারি দেয়ার লিভড এ ফক্স, মানে সেখানে একটা শেয়াল বাস করত। এখানে লিভড দিয়েই কিন্তু পাস্ট বা অতীতকাল বোঝাচ্ছে। এই জন্য অতীতকাল বোঝানোর জন্য স্টুডেন্টকে অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার এইটা আনার প্রয়োজন নাই। তো আমরা মনে রাখবো যে অতীত বোঝাইতে আমরা কখনোই অতিরিক্ত একটা ওয়াজ অথবা ওয়ার আনবো না। যদি ভার্ব থাকে সেন্টেন্সের ভেতরে, সেক্ষেত্রে আমরা সেই ভার্বের ভি2 ফর্ম ব্যবহার করব, অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করব। এই পাস্ট ফর্ম দিয়েই বোঝাবে যে ঘটনাটা ছিল বা ছিলাম, এই অতীতটা বোঝাবে। আর যদি এমন হয় যে সেন্টেন্সের ভেতরে কোনো ভার্ব দেয়া নাই, মেইন ভার্ব শুধু আছে ছিল বা ছিলাম, সেক্ষেত্রে ছিল বা ছিলাম বোঝানোর জন্য আমরা ওয়াজ ব্যবহার করতে পারি বা ওয়ার ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হি ওয়াজ হ্যাপি। এখানে ওয়াজটা হচ্ছে ছিল বা ছিলাম বোঝাচ্ছে, হ্যাপি মানে সুখী, আর হি মানে সে সুখী ছিল। এখানে কিন্তু কোনো ভার্ব নাই। যেহেতু কোনো ভার্ব নাই, তাই আমরা কি করব? অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার আনবো। কিন্তু কোন সেন্টেন্সের ভিতরে ভার্ব আছে, সেই সেন্টেন্সকে অতীত বুঝাইতে বা পাস্ট বুঝাইতে আমরা অতিরিক্ত কোনো ওয়াজ বা ওয়ার আনবো না। যদি আনি তাহলে আমার লেখাটা ভুল হবে এবং টিচাররা এই ভুলের জন্য কিন্তু আমার নাম্বার কেটে দিবে। তাই আমরা মনে রাখবো যে অতীত বুঝাইতে আমরা ভার্বের ভি2 ফর্ম ব্যবহার করব, কোনো অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার সেন্টেন্সের ভেতরে ব্যবহার করব না। যদি এটা না করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সঠিক হবে এবং টিচাররা সেক্ষেত্রে নাম্বার কাটতে পারবে না। আরেকটা বিষয় খেয়াল রাখবো যে যখন সাবজেক্ট নিজেই কাজটা করবে তখন আমরা এরকম করব, কিন্তু যদি সাবজেক্ট নিজে কাজ না করে, তো যদি এমন হয় যে সেন্টেন্সটায় যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা নিজে কাজ করে নাই, অন্য কেউ কাজটা করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত সাহায্যকারী ভার্ব আনতে হবে। এটা প্যাসিভ বোঝানোর জন্য, সাবজেক্ট নিজে কাজটা করে নাই এইটা বোঝানোর জন্য আমাদের অতিরিক্ত একটা ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। যখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে না, এটা বোঝানোর জন্য আমাকে অতিরিক্ত একটা ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। এখানে বুকটা যেহেতু একটা বোঝাচ্ছে সিঙ্গুলার, তাই জন্য আমাদের ওয়াজ লিখতে হবে, ওয়াজ। তাহলে দা বুক ওয়াজ বট বাই রহিম, অর্থাৎ রহিমের দ্বারা বইটা কেনা হয়েছিল। বইটা কিন্তু নিজে কেনে নাই। বইটা যদি নিজে কিনতো তাহলে আমরা শুধুমাত্র বট দিতাম, অর্থাৎ ভার্বের ভি2 ফর্ম দিতাম। আর যেহেতু এইটা অন্যের দ্বারা করা হয়েছে, তাই আমাকে প্যাসিভ বোঝানোর জন্য অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার আনতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। শুধুমাত্র প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার আনবো, আর অন্য ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেই আমরা ছিল বা ছিলাম বোঝাইতে পারি। তো আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি যে যদি এমন হয় কোন সেন্টেন্সের ভেতরে আমরা অতীতকাল বোঝাইতে চাচ্ছি বা পাস্ট বোঝাইতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ভার্বের ভি2 ফর্ম ব্যবহার করব, কোনো অতিরিক্ত ওয়াজ অথবা ওয়ার আনবো না। আর যদি এমন হয় যে কোনো সেন্টেন্সের ভেতরে মেইন ভার্ব নাই,
সেক্ষেত্রে অতীত বোঝানোর জন্য আমরা ওয়াজ অথবা ওয়ার আনবো। আর 3 নম্বর কথা হচ্ছে, যদি দেখি যে সাবজেক্ট নিজে কাজ করছে না কিন্তু অতীত বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়, এবং প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের সেন্টেন্সের ভেতরে অতিরিক্ত একটা সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, এবং তারপর যে ভার্বটা দিব সেই ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা এই 3টা কথা মনে রাখতে পারলে আমাদের যে ওয়াজ বা ওয়ার নিয়ে সমস্যাটা, এই সমস্যা দূর হবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো যে সমস্যাগুলো হয় স্টুডেন্টরা যে কারণে পরীক্ষাতে রাইটিং এ নাম্বার অনেক কম পায়, সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার পরিচিত জনরা ভিডিওটা দেখে উপকৃত হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।